15 নম্বর আলামত হচ্ছে যে যারা সমাজের মূর্খ, অযোগ্য, যাদের পরিচালনার ক্ষমতা নেই, তারা বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা করবে। ছোট প্রতিষ্ঠান থেকে শুরু করে বড় প্রতিষ্ঠান, দেশ পর্যন্ত। এমন এমন নেতা হবে যা বলে হচ্ছে সোফাহা। তারা দেশ পরিচালনা করতে হয়, জনগণের কল্যাণ করতে হয়, ডিস্ট্রিক্টের জনগণের কল্যাণ করতে ডিস্ট্রিক্টের মালিক বুঝে না, এলাকাবাসীর কল্যাণ করতে হবে, থানার মালিক বুঝে না, অঞ্চলের কল্যাণ করতে হবে, চেয়ারম্যান বুঝে না। এইরকম অবস্থা দেখুন এখন বাস্তবে এইসব স্তরগুলিকে দেখুন। এমন এমন অযোগ্য লোকেরা নেতৃত্ব দেবে, এবং শুধু নেতৃত্বের ক্ষেত্রে, নেতৃত্ব ছাড়াও কথা বলবে, সমাজে যে কোনো জায়গায় কথা বলে। এমন এমন লোকেরা কথা বলবে যারা কোনো যোগ্যতা রাখে না, এবং এমন এমন সাবজেক্টে এমন এমন বিষয়ে কথা বলে যে বিষয় সম্পর্কে কোনো জ্ঞান নেই তাদের। ধর্মীয় বিষয়ে আজকাল যে কোনো লোকের মুখ খোলা আর ইচ্ছা মতো কথা বলা, হালাল হারাম, জায়েজ না জায়েজ, এটা চলবে চলবে না। এই সাধারণ মানুষ, মূর্খ মানুষ কিছুই জানে ইসলাম সম্পর্কে, ফুটবাজের শেষ নেই। এটা হচ্ছে কিয়ামতের আলামত। এবং এক হচ্ছে বিশেষ কোনো এক ব্যক্তি অথবা কয়েকজন ব্যক্তির সমস্যা সম্পর্কে মুখ খোলা, আর একটা হচ্ছে গোটা দেশবাসী সম্পর্কে, মুসলিম জাতির বিশেষ কোনো বড় ধরনের সমস্যা সম্পর্কে মন্তব্য করা। আজকাল মন্তব্যটা এত বেশি যে মন্তব্য ছাড়া কোনো লোক পাবেন না, সব লোক মন্তব্য করতে পারে এবং যে কোনো বিষয়ে মন্তব্য করতে পারে। শাসকের উপর মন্তব্য করছে, অথচ শাসকের হক যদি জিজ্ঞাসা করা হয় যে শাসকের হক তোমার ওপর কি, তাই জানে না। বাপ মায়ের উপর মন্তব্য করছে, মানে দোষ ত্রুটি সমালোচনা করছে, অথচ বাপ মায়ের মর্যাদা সম্পর্কে কিছু জানে না, মূর্খ। মুসলিম জাতি আজকে নির্যাতিত। আরেকটি উদাহরণ দিই, এটা আন্তর্জাতিক সমস্যা, সারা বিশ্বের সমস্যা, যে কোনো দেশে যে কোনো জায়গায় প্রায় মুসলিম নির্যাতিত, ঠিক কিনা? এটা হচ্ছে আন্তর্জাতিক সমস্যা। এই সমস্যা সম্পর্কে বলার জন্য আল্লাহ পাকের কিতাব কোরআন কারীম সম্পর্কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সম্পর্কে জ্ঞান লাগবে না? লাগবে না? বিনা জ্ঞানে কথা বলা, আবেগের ভিত্তিতে কথা বলা, চলো বেরিয়ে যায়। এগুলি হচ্ছে যে বিষয়গুলি আন্তর্জাতিক বিষয় বা উম্মতে মুসলিমার সাথে সম্পর্কিত বিষয়, গোটা দেশবাসীর সাথে, 15 কোটি 17 কোটি মানুষের সাথে সম্পর্কিত বিষয়, এইসব বিষয়ে মন্তব্য করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনা ইয়াদাই সাতি সিরুন খাদ্দাহ ইউত্তাহামু ফিহাল আমিনু ওয়া ইউতামানু ফিহাল মুত্তাহামু ওয়া ইয়ানতিকু ফিহা রাইবাদাতু। বলেছেন কিয়ামতের আগে বেশ কিছু যুগ আসবে, সময় আসবে, যেটা প্রতারণার যুগ। মানুষ ধোঁকা খেয়ে যাবে যে কোনটাই বা ঠিক, কোনটাই ভুল, কার মন্তব্য ঠিক, কার মন্তব্য ঠিক না, কোন পথে যাব, কি সিদ্ধান্ত নেব। ইউত্তাহামু ফিহাল আমিন, এমন একটা যুগ আসবে বিশ্বস্ত ব্যক্তিকে সন্দেহ করা হবে। কোম্পানিতে আপনার দেখেন, আপনি আল্লাহকে ভয় করেন, এক একটা পয়সা এদিক ওদিক করতে ভয় করেন, বাকি ওরা ভয় করেন, আপনার উপরে সন্দেহ বেশি। যত ধার্মিক তার হয়তো সন্দেহ বেশি। আর অসৎ লোককে নেতৃত্বে চাপিয়ে রেখেছে, বরং কাফের কো চাপিয়ে রেখেছে, যে আল্লাহ পরকাল কিছুতে বিশ্বাস করে না, নেকি গুনাহ কিছুই দিয়ে বিশ্বাস নয়, আল্লাহর পাকড়াও কোনো বিশ্বাস রাখে না, চাপিয়ে রেখেছে মুসলিমের উপর, ধার্মিকদের উপর। ওয়া ইউতামানু ফিহাল মুত্তাহাম, আর যে দোষী, দোষীকে বিশ্বস্ত মনে করা হবে, যে দোষী তাকে পোস্ট দিয়ে দেওয়া হয়েছে, নেতৃত্ব দেওয়া হয়েছে। ওয়া ইয়ানতিকু ফিহা রাইবাদা, আর অযোগ্য লোকে মুখ খুলবে, মন্তব্য করবে। রাইবাদা শব্দটি কঠিন শব্দ, সাহাবীরা জিজ্ঞেস করলে রাইবাদা, আমার রাইবাদা, রাইবাদা আবার কি? কালা আসসাফিহ, নির্বোধ, বেকুফ লোক। জি, সায়াকুলু সুফাহা, দ্বিতীয় পারার প্রথম আয়াতে সুফাহা শব্দটি রয়েছে। জি, সাফি, নির্বোধ লোক, জ্ঞান নেই, কিন্তু ইয়ানতিকু ফি আমরিল আম্মাতে, জনগণের বিষয় নিয়ে, দেশবাসীর বিষয় নেই, আন্তর্জাতিক বিষয় নিয়ে, বিশাল একটি সমস্যা নিয়ে সে কথা বলবে। ইসলাম সম্পর্কে কিছু জানে না, আহলে সুন্নাত কি তাও জানে না, আর বিদাতি কি তাও জানে না। উদাহরণস্বরূপ বলি, বর্তমান প্রেক্ষাপটে ইয়ামানে হুসি, রাফেজি, সাহাবাই কেরাম এবং আজওয়াজ মুতাহারাতের দুশমন, ইরানপন্থী রাফেজি শিয়া, যারা সাহাবাই কেরাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের দুশমন, এদেরকে কাফের বলে, তাদের বিরুদ্ধে সৌদি আরব যুদ্ধ করছে। বাংলাদেশের
জাহেল মূর্খ এক শ্রেণীর লোকদের মন্তব্যগুলি পড়ে দেখবেন, কমেন্টগুলি পড়ে দেখবেন, এতে ফেসবুকে কি মুসলিমকে খুন করছে। এইসব জাহেলা খবরই রাখে না যে ওরা যে কোনো সময় হুমকি দিচ্ছে মক্কা মদিনা দখল করার জন্য, সেটা প্রতিহত করার জন্য অ্যাকশন নেওয়া হয়েছে। না হলে আজকে কোথায় কি যে হয়তো আল্লাহ পাক ভালো জানে। এবং কিছুদিন আগেও মক্কাকে টার্গেট করে মিসাইল ছাড়লো। এইসব জানার পরেও এই মূর্খগুলি মন্তব্য করে, এটা হচ্ছে কিয়ামতের লক্ষ্য। তাই ওলামারা বলেছেন যে আজকে মুসলিমদের অবস্থা নিয়ে একটু চিন্তা করে দেখুন। আর বিশেষ করে এই যে প্রচার মাধ্যমগুলি আজকাল রয়েছে নিজের হাতে, মোবাইল নিজের হাতে, ইন্টারনেট নিজের হাতে, যে যখন পারলো নিজের মন্তব্য ছেড়ে দিল, স্ট্যাটাস লিখে দিল, অথচ ভুল কথা লিখছে, সে কমেন্ট করছে, ভুল করছে, মূর্খ। এই ছিল মুসনাদ আহমদের হাদিস, ইবনে মাজার হাদিস, মুস্তাদরাক হাকিমের হাদিস। হাদিসটিকে আলবানী সহিহ বলেছে। 16 নম্বর আলামত হচ্ছে যে সালাম কিয়ামতের পূর্ব যুগে শুধু পরিচিতদের মধ্যে সীমিত হয়ে যাবে। যে পরিচিত তাকে সালাম দেবে, পরিচয় নেই সালাম দেবে না, পরিচয় নেই সালাম দেবে না। এমনকি বর্তমান যুগে এই লক্ষণটি কিয়ামতের এমনভাবে দেখা যাচ্ছে, যার সাথে পরিচয় আছে তার দাড়ি নেই, আর যার সাথে পরিচয় নেই, 2-3 জন হেঁটে আসছে, তার মধ্যে দাড়িওয়ালা আছে, ওর সাথে পরিচয় নেই লোকে, তো দাড়িওয়ালাকেই সালাম দিল না, যার সাথে পরিচয় আছে শুধু তাকে সালাম দিল। এটা কয়েকবার আমি দেখেছি, আমার জিন্দেগি আসছে লোকে সালাম আলাইকুম দিয়ে সালাম দিয়ে মোসাফা করে হাত ধরে ওর থেকে গেল, যাকে বা যদি অপরিচিত লাগে দেখে তো চিনতে পারবে না যেটা মুসলিম না মুসলিম, ওকেই সালাম দিচ্ছে, কারণ ব্যক্তিগত ওকে চেনে সেই জন্য। আর যে মার্কামারা মুসলিম তাকে সালাম দিচ্ছে না, তার পাশে দাঁড়িয়ে তার সঙ্গী হয়ে দাঁড়িয়ে আছে, সালাম দিচ্ছে। কিয়ামতের আলামত হচ্ছে পরিচিতদের মধ্যে সালাম সীমিত হয়ে যাবে। এর জন্য দায়ী, আজকে একটা নতুন কথা আপনাদেরকে বলছি আমি, এর জন্য কিয়ামতের আলামত মানুষের অজ্ঞতার কারণে যে সীমিত করে দিয়েছে সালামকে, সালাম সকলকে দেবো না, চেনি তাহলে সালাম, না সালাম না, এটা তো একটা অজ্ঞতা আছেই কারণ। কিন্তু আরেকটা কারণ যার জন্য দায়ী হচ্ছে দাড়ি মন্ডনকারী মুসলিম না। দাঁড়িয়ে মন্ডন করে আপনি যদি চলাফেরা করেন, কেমন করে চিনবো যে আপনি মুসলিম না মুসলিম? হ্যাঁ, ব্যক্তিগত যদি আপনাকে চেনা থাকে, আমি চিনি যে ভাই আপনি একজন মুসলিম মানুষ, আপনি অমুক, আর মসজিদে নামাজ পড়েন, চিনি, তাহলে ঠিক আছে। কিন্তু এইরকম কয়জন লোক আছে? অধিকাংশ তো অপরিচিত, তাই না? একটা শহরে যখন চলাফেরা করবেন বা আপনার গ্রাম থেকে বাইরে যখন যাবেন, অন্য এলাকায় যাবেন, আর দাঁড়িয়ে নেই, আর সেই দেশে মুসলিমও বাস করে অমুসলিমও বাস করে, তাহলে কি করে চিনবেন যে এই লোকটি মুসলিম, আমি সালাম দেবো, আমার সালামটা আসল জায়গায় পড়বে না কাফেরকে সালাম হয়ে যাবে? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরকে সালাম দিতে নিষেধ করেছেন, লা তাবদুল ইয়াহুদ ওয়ান নাসারা বিসসালাম, ইহুদি খ্রিস্টান কাফেরকে কখনো সালাম শুরু করিও না, সালাম দেবে না, সালাম দাও নিষেধ। তো সালাম যে পরিচিতদের মধ্যে সীমিত হয়ে যাবে, এর পিছনে একটা কারণ মুসলিম সমাজের অজ্ঞতা, যে সালাম যে কোন মুসলিমের হক এটা নেই তার সেন্সে, আমার পরিচয় আছে সেই জন্য সালাম দিলাম। 2 নম্বর কারণ হচ্ছে যে দাড়ি নেই, তখন সালাম দেওয়ার ইচ্ছা থাকলে আমি তো চিনতে পারছি না, বিব্রত। ভারতের মতো দেশে, বাংলাদেশে বলবেন যে 90% মুসলিম, 10% শুধু 10% অমুসলিম হওয়ার সম্ভাবনা, তাই না? কিন্তু আপনি ভারতে কি করবেন? আপনি নেপালে গেলে কি করবেন? কেমন করে সালাম দেবেন বলবেন? আপনি কেমন করে জানাজা পড়বেন একটা অপরিচিত লোক মারা গেলে? যতক্ষণ পর্যন্ত না বুঝবেন কি করে জানাজা পড়বেন, কি করে মুসলিমদের কবরস্থান দাফন করবেন আপনি? তাহলে দায়ী কি না যারা দাড়ি মন্ডন করছেন? হ্যাঁ, একজন শিখ পরিচয় দিতে পারে যে আমি শিখ, শিখের বাচ্চা যদি 16 বছরে হয়, 14 বছর আর দাড়ি বেরিয়ে যায়, মজ বেরিয়ে যায়, রেখে দিচ্ছে। কিন্তু মুসলিম 70-80 বছর হয়ে যাচ্ছে, নিজের পরিচয় দিতে চায় না। কেন বালা মুসিবত আসবে না মুসলিম জাতির উপর? কি করে সালাম পাবে? আমি বলছি না এই কথা, এটা শরীয়তের মাসলা নয় যে দাড়ি না থাকলে সালাম দেবেন না। দাড়ি নাই কিন্তু জানছেন যে মুসলিম বা মুসলিম সমাজ এটা, তো এর মুসলিমই হবে, সালাম দেন। কিন্তু যখন জানবেন যে এটা মুসলিম নয়, তখন সালাম দেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুসনাদ আহমদে রয়েছে, ইন্না মিন আশরাতি সাআত, কিয়ামতের লক্ষণগুলির একটি হচ্ছে আন ইউসাল্লিমা আর-রাজুলু আলা আর-রাজুলি, একজন মানুষ আরেকজন মানুষকে সালাম দেবে, লা ইউসাল্লিমু ইল্লা লিল মারিফা, শুধুমাত্র পরিচিতির ভিত্তিতে সালাম দেবে, চেনা জানা আছে সেই জন্য সালাম দিচ্ছে, পরিচয় নেই সালাম নেই। 17 নম্বর কিয়ামতের লক্ষণ হচ্ছে যে মানুষ রুজি সম্পর্কে একেবারে উদাসীন, অবহেলা। রুজি আমার হালাল না হারাম, পয়সা চাই, যেইভাবে হোক না কেন পয়সা আসতে হবে। রুজি হালাল হারামের কোনো ধার ধারে না, পয়সার ধার ধারে, পয়সা চাই আমি, যেভাবে হোক না কেন। সুতরাং একজন মুসলিম চাকরিজীবী সরকারি চাকরি করে, বেতন যেমন তার কাছে, ঘুষও তেমন তার কাছে।
ব্যবসায়িক একজন ব্যবসা করে, ব্যবসার টাকা লভ্য অংশ যেমন তেমন তার সুদের কারবার একই রকম খাচ্ছে, কোনো ভয় নেই। যেমন হালাল টাকা দিয়ে ছেলে মেয়েদের প্রতিপালন করছে, হারাম সুদের ঘুষের বেইমানি আত্মসাৎ অথবা হারাম দ্রব্য বিক্রি করে, হারাম দ্রব্য ব্যবসা বাণিজ্য করে সে মনে করছে যে এটা আমার রুজি, না হারাম, এটা আপনার। হালাল হারামের কোনো পার্থক্য থাকবে না। সহিহ বুখারীতে এই মর্মে হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি আলান নাসে জামান, এমন একটা সময় মানুষের সামনে আসবে কিয়ামতের পূর্বে, লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু, মানুষ পরোয়াই করবে না যে কোনখান থেকে টাকা আসলো আমার, আমিনাল হালালে আমিনাল হারাম, এটা হালাল থেকে আসলো না হারাম থেকে আসলো। হ্যাঁ, মুদিখানার দোকান খুলে রেখেছে সৌদি আরবে বা কালা, তাই না? মুদিখানার দোকান, মুদিখানার দোকানে সে হালালও বিক্রি করছে, আবার সিগারেট বিক্রি করছে, জর্দা তামাকও বিক্রি করছে, হালাল হারাম একরকম খেয়ে যাচ্ছে, কোনো পরোয়া নেই, পয়সা চাই তার। এ হচ্ছে কিয়ামতের লক্ষণ। এবং এমন এমন ব্যবসা আজকাল শুরু হয়েছে, অধিকাংশ ব্যবসাগুলি হারাম, অধিকাংশ ব্যবসাগুলি হচ্ছে বড় বড় যতগুলি ব্যবসা দেবেন প্রায় হারাম। লোনের উপর টাকা, লোনের টাকা নিয়ে ব্যাংক থেকে ব্যবসা করছে, ইনভেস্ট করেছে। হ্যাঁ, অথবা যারা বাগানের ব্যবসা করছে, মুকুল কিনে ফেললো, পাতাই কিনে ফেললো, 5 বছরের জন্য এমনি কিনে ফেললো। হ্যাঁ, আম আচার খাওয়ারও যোগ্য হয়নি, চাটনি খাওয়ারও যোগ্য হয়নি, এমনিতে কিনে ফেললো, সব হারাম কাজ। লিচু কোনো মতে খাওয়া যাবে না, কাঁচা লিচু খাওয়া যাবে কি, কিনে ফেললো, এসব হচ্ছে না আমাদের দেশে বহু ব্যবসা। যে কোনো ক্ষেত্রে দেখেন হারাম আর হারাম, হারাম আর হারাম। বরং মুসলিম মদের ব্যবসা করছে, এটা যদি অমুসলিম মসজিদের পাশে করতে দিতেন, কোন অমুসলিম হিন্দু ইহুদি খ্রিস্টান যদি মসজিদের পাশে একটা মদের দোকান দেয়, করতে দেবেন? যুদ্ধ বাঁধিয়ে দেবেন, ঠিক না? কিন্তু আমাদের একজন সিনিয়র প্রফেসর ছিলেন, পাকিস্তানে বিয়ে করেছিলেন, সৌদি নাগরিক, মানে নাগরিকত্ব প্রাপ্ত। উনি নিজেই পাকিস্তান ভিজিট করে এসে বলছেন যে পাকিস্তানে এক মসজিদ দেখলাম, আজব মসজিদ, মসজিদের চারপাশে দোকানপাট আছে, একটা দোকানে মদের ব্যবসা হচ্ছে, মদ বিক্রি হচ্ছে। আপনারা মুসলিম হিসাবে যত অপরাধ করেন সব ঠিক, কিন্তু অমুসলিম কেন ইসলামের অবমাননা করবে, তাই না? মসজিদের সামনে দিয়ে যদি ঢোল বাজিয়ে চলে যায়, তো বাঙালি জাতির মুসলিম গ্রাম দিয়ে কোনো হিন্দু যায়ও না। ভারত, আমাদের পশ্চিমবঙ্গ তো কেউ যাবে না। মসজিদ দেখলে আগে কি করবে? ঢোল ঢাক বন্ধ করে দিবে। এটা ছোটকাল থেকে দেখে আসছি। কিন্তু আজকাল মুসলিমরা শতকরা 99 না 999 জন মিউজিক টোন রাখছেন মোবাইলে। আর এই মোবাইল অনেক সময় বন্ধ করছেন, অনেক সময় ইচ্ছা করে বন্ধ করছেন, অনেক সময় ভুলে যাচ্ছেন, আর মসজিদের মধ্যে মিউজিক টোন বাজনা বাজছে। একই কাজ, একই পাপ। মসজিদের সামনেতে হিন্দুদের বা ইহুদি খ্রিস্টানদের ঢোল ঢাক বাজানো, আর আপনার মসজিদের ভিতরে, মসজিদের সামনেও না, মসজিদের ভিতরে আপনার মিউজিক টোন বাজা। বরং ওর চেয়ে বড় অপরাধ, আপনি মসজিদের ভিতরে আপনি মিউজিক টোন বাজালেন, যেটা শয়তানের বাজনা। আপনি করলে কোনো দোষ নাই, কারণ মুসল্লির মিউজিক বেজেছে। আর যদি হিন্দু ইহুদি খ্রিস্টান করে, তাহলে তো বড় অপরাধ করে দিল, মারপিট শুরু করে দিতে হবে। কত বড় অপরাধী চিন্তা করেন আপনি, কিয়ামতের আলামতি।